নমস্কার। আজ জয়রামবাটির জগদ্ধাত্রী পুজোর বিষয় নিয়ে আলোচনা করব। জয়রামবাটির জগদ্ধাত্রী পুজোর এক সুন্দর ইতিহাস আছে। একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতাবশত শ্যামাসুন্দরীর পুজোর জন্য রাখা চাল নিলেন না। শ্যামাসুন্দরী দেবী বহু যত্ন ও ভক্তিভরে পূজার চাল তৈরি করে রেখেছিলেন। চাল না নেওয়াতে তিনি দেবীকে নৈবেদ্য দিতে পারলেন না। কেঁদে কাটালেন সারা রাত আর বলতে লাগলেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। রাত্রে শ্যামাসুন্দরী স্বপ্ন দেখলেন, এক দেবী তার গায়ে চাপড় মেরে জাগালেন। শ্যামাসুন্দরী চোখ মেলে দেখলেন, রক্তবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের ওপর পা দিয়ে বসে আছেন। বলছেন, তুমি কাঁদছ কেন? কালীর চালই আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামাসুন্দরী জিজ্ঞেস করলেন, কে তুমি? জগদ্ধাত্রী বললেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন শ্যামাসুন্দরী মা শারদাকে বললেন, হ্যাঁ রে শারদা, লাল রং পায়ের পা ঠেসান দিয়ে ও কী ঠাকুর? সিসি মা বললেন, ও তো জগদ্ধাত্রী। শ্যামাসুন্দরী বললেন, আমি জগদ্ধাত্রী পুজো করব। সেই থেকে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর শুরু। সেবার এত বৃষ্টি হলো যে শ্যামাসুন্দরী ধান শুকোতে পারলেন না। মা জগদ্ধাত্রীর কৃপায় এমন হলো যে চারিদিকে যখন বৃষ্টি, তখন শ্যামাসুন্দরীর চাটাইতে রোদ পড়েছে। আগুন জেলে প্রতিমা শুকনো করে রং লাগানো হলো। চারিদিকে গ্রামের লোককে নেমন্তন্ন করা হলো। ওই চালেতে কুলিয়েও গেল। পূজা বেশ ধুমধাম করে হয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় শ্যামাসুন্দরী মূর্তির কানে বললেন, মা জগাই, আবার 8 বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব। প্রসন্ন মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরে সংবাদ দিতে গেলে ঠাকুর শুনে বললেন, মা আসবেন? মা আসবেন, বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। মামা বললেন, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। ঠাকুর বললেন, এই আমার যাওয়া হলো, যা বেশ পুজো করগে যা। বেশ বেশ, তোদের ভালো হবে, ভালোই পুজো হলো। ঠাকুর যে বলেছিলেন, এই আমার যাওয়া হলো, অর্থাৎ ঠাকুর যে স্বয়ং কালী, আর যিনি কালী তিনিই তো জগদ্ধাত্রী। কালীর চাল খাবেন বলে স্বপ্ন দিয়েছেন। আবার মা শারদাও তো স্বয়ং কালী বা জগদ্ধাত্রী। তাই ঠাকুর মা শ্যামাসুন্দরীকে জগদ্ধাত্রী রূপটি চিনিয়ে দিচ্ছেন। রাজা কৃষ্ণচন্দ্রকে মা দুর্গা স্বপ্ন দিয়ে বলছেন, পরের মাসের নবমীতে আমার পুজো করলেই হবে। আবার শ্যামাসুন্দরীকে শ্যামাকালীর জন্য সংগৃহীত চাল মা জগদ্ধাত্রী খাবেন বলে স্বপ্নে দেখা দিচ্ছেন। অর্থাৎ দুর্গা, কালী ও জগদ্ধাত্রী অভিন্ন, একই মায়ের 3 রূপ। প্রথম বছর তো বিশ্বাসদের বাড়ি থেকে 5 মণ ধান নিয়ে খরচ চালালেন। এলো দ্বিতীয় বছরের পুজো। শ্যামাসুন্দরী শ্রীমাকে বললেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে। শ্রীমা বললেন, অত ল্যাটা আমি পারবো না। হলো একবার পুজো হলো, আবার ল্যাটা কেন? দরকার নেই, ও পারবো না। এরপর শ্রীমা রাতে স্বপ্ন দেখলেন 3 জন এসে উপস্থিত, জগদ্ধাত্রী এবং তার 2 সখী জয়া ও বিজয়া। তারা বলছেন, আমরা তবে যাব? মা বললেন, কে তোমরা? দেবী বললেন, আমি জগদ্ধাত্রী। শুনে মা অতিমাত্র সন্ত্রস্ত হয়ে বললেন, না তোমরা কোথা যাবে? না না, তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, তোমাদের তো যেতে বলিনি। তখন থেকে বরাবর মুখুজ্জে বাড়িতে জগদ্ধাত্রী পুজো চলতে লাগলো। প্রথম বছর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল। মা বললেন, লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া যাবে না। পরদিন ছিল সংক্রান্তি,
ও তৃতীয় দিন ছিল নতুন মাসের প্রথম দিন, সুতরাং রবিবারে অর্থাৎ চতুর্থ দিনে বিসর্জন হলো। প্রথম 4 বছর পূজার সংকল্প হলো শ্যামাসুন্দরী দেবীর নামে, দ্বিতীয় 4 বছর শ্রী মায়ের নামে, তৃতীয় 4 বছর মায়ের কাকা নীলমাধব মুখোপাধ্যায়ের নামে। 12 বছর পুজোর পরে মা পুজো বন্ধ করার ইচ্ছে প্রকাশ করলেন। সেই রাত্রে আবার দেবী শ্রীমাকে স্বপ্ন দিলেন, বললেন, মধু মুখুজ্জের পিসিমা দেবীর আরাধনা করতে চাইছেন, তবে আমি যাই? দেবী 3 বার জিজ্ঞেস করাতে শ্রীমা বুঝতে পারলেন জগদ্ধাত্রী 3 সদ্য করে চলে যেতে চাইছেন। শ্রীমা তার পা দুটি ধরে বললেন, আমি আর ছাড়ব না তোমাকে, আমি বছর বছর তোমাকে আনব। সেই থেকে আজ অবধি জয়রামবাটি মাতৃমন্দিরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো আজও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। পূজার খরচ নির্বাহের জন্য 10.5 বিঘা চাষের জমি মা দেবোত্তর করে গেছেন। প্রথম বছরের মতো এখনও 3 দিন পুজো হয়। প্রথম দিন ষোড়শোপচারে এবং পরের 2 দিন সাধারণভাবে। দেবীর উভয় দিকে জয়া ও বিজয়ার প্রতিমা স্থাপিত ও পূজিত হয়। জগদ্ধাত্রী স্বয়ং শ্রীমা সারদা দেবীর মূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন, তাই তিনি মানবী শরীরে দেবীর সঙ্গে নিজ দেবী রূপে দেখা দিয়ে এক অদ্ভুত লীলা করে গেলেন। জগদ্ধাত্রী পুজো করতে পারবেন না মা সারদা, আর দেবী স্বপ্নে ত্রিসত্য করে নিতে চাচ্ছেন। পরবর্তীকালে ভক্ত হৃদয়ে মা সারদা প্রতিষ্ঠিত হলেন জগদ্ধাত্রী রূপে, আর নিজ মুখে ব্যক্ত করলেন তার সখীদ্বয় জয়া বিজয়ার পরিচয়। তারা হলেন গোলাপ মা ও যোগিন মা। কথায় বলে, ধরা না দিলে কে তোমায় ধরিতে পারে। কৃপা করে ভক্তের কাছে শ্রীমা তার জগদ্ধাত্রী রূপ প্রকট করেছেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় মা জগজ্জননী সারদা মা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।